নবী আমার দুনিয়া থেকে চলিয়া গেছে রে। নবীরে হারাইয়া আবু বকর সিদ্দিক কান্দে। যেই দিন আমার দয়াল নবীজি দুনিয়া থেকে চলিয়া গেছে, পর্দা করছে, ওই দিন থেকে আবু বকর সিদ্দিকের খানা উঠে গেছে, আর আমার আশ উঠে গেছে। আমার নবীর প্রেমে, নবীর পাগল, নবীর প্রেমে সারাক্ষণ কান্দে। এশার নামাজ আদায় করিয়া বিছানার মধ্যে শুইয়া শুইয়া নবী নবী কইরা কান্দে। ফজরের নামাজের টাইম হইলে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ফজর নামাজ আদায় করে। ঘুমায় না ঘুম চলিয়া গেছে। যেই ব্যক্তি তার প্রিয় মানুষটার হারায়, ওই লোকটা দেখবেন আর খাইতে ভাল লাগে না, চলাফেরা ভালো লাগে না, আরাম আয়াস ভালো লাগে না, যদি মনের মানুষটা চলিয়া যায়। বাজান রে, আবু বকর সিদ্দিক নবীরে হারাইয়া পাগল হইয়া গেছে। প্রতিদিন কান্দে। এইভাবে দিনের পর দিন যাইতেছে, রাতের পর রাত যাইতেছে। আজকে আবু বকর সিদ্দিক অন্যান্য দিনের মতো এশার নামাজ মসজিদে নববী থেকে আদায় করিয়া নিজের ঘরের মধ্যে আসিয়া বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা লাগাইয়া কান্দে। চোখের বাড়ি ফালাইয়া ফালাইয়া কান্দে। ডাক দিয়া গো নবী গো, ওই গো নবী, আপনারা তো এখন আর দেখি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মসজিদে নববীর মধ্যে গেলে আপনারা দেখতাম, আপনি ইমাম হতেন, আমি আবু বকর সিদ্দিক মুসল্লি হইয়া আপনার পিছনে নামাজ আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মসজিদে নববীর মধ্যে গেলে তো এখন আর আপনারা দেখি না, আপনার পিছনে নামাজ আদায় করতে পারতেছি না। নবী গো, আমি আবু বকরের আর ভালো লাগে না, কখন আমি আপনার কাছে যাব। আল্লাহু আকবার। এইভাবে কান্না করতে করতে, আল্লাহর কসম, আবু বকর সিদ্দিক কান্না করতে করতে চোখের পানিতে উনার বালিশটা ভিজিয়ে গেছে, জামা কাপড় ভিজা গেছে। কানতে কানতে, কান্না করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হইয়া চোখের মধ্যে ঘুমাইয়া গেছে। যখন চোখের মধ্যে ঘুমাইয়া গেছে রে, আবু বকর সিদ্দিক ঘুমের ঘরে লক্ষ্য করিয়া দেখে দুজাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন আল্লাহর বন্ধু আমার দয়াল নবীজি আবু বকর সিদ্দিকের বাঙ্গা ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। আবু বকর সিদ্দিকের বাঙ্গা ঘরে দয়াল নবী হাজির। যেই নবীর জন্য সিদ্দিক আকবর কান্না করতেছে, আমার নবীজি আবু বকর সিদ্দিকের ঘরে হাজির। নবী আমারে ডাক দিয়ে কয়, আবু বকর, ও সিদ্দিক আকবর, কান্না করো কেন? কিসের জন্য কান্দ? টেনশন করো কেন? চিন্তা করো কেন? আমি দয়াল কামলেওয়ালা নবী আল্লাহর বন্ধু ও আবু বকর সিদ্দিক, তোমার নবী তোমার ঘরের মধ্যে হাজির হইয়া গেছি। যে যারে ভালোবাসে, যে যারে নিয়ে কল্পনা করে, আল্লাহর কসম, ঘুমের ঘরে, ঘুমের মধ্যে স্বপ্নে তারে দেখে। আপনি যে জিনিসটার হলে কল্পনা করবেন, এটা আমার চোখের মধ্যে ভাসবো, ঠিক নেই? নবীর লয়া কল্পনা করেন, মক্কা মদিনা লয়া কল্পনা করেন, দেখবেন আপনার চোখের সামনে মক্কা মদিনা ভাসে, দয়াল নবীর চেহারা মোবারক দেখবেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ঘুমের ঘরে দয়াল নবীরে দেখতে পাইয়া আমার নবীরে সালাম দিলেন। আপনারা বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর রে, ও আবু বকর সিদ্দিক, তুমি বিছনার মধ্যে একা একা ঘুমাইতেছ, আমি দয়াল কামলিওয়ালা নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে রইছি,
ও আবু বকর সিদ্দিক, আমার একা একা ভালো লাগে না, আপনি না আমার দুনিয়ার বন্ধু আখেরাতের বন্ধু। আবু বকর সিদ্দিক, আপনারে আমি দয়াল নবী দাওয়াত দিয়া গেলাম, কবরে আসার জন্য আমি দাওয়াত দিয়া গেলাম। আপনাকে আমি কবরে দাওয়াত দিয়া গেলাম, আমি দয়াল নবীজির ভালো লাগে না আপনাকে ছাড়া, আপনি আবু বকর সিদ্দিক আমার কাছে চলে আসেন না। মানে আমার নবীজি এই কথা বলা মানে আবু বকর সিদ্দিকের হায়াত শেষ, হায়াত শেষ বিদায় আমার দয়াল নবীজি আবু বকরকে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলুন না। নবীজি আমার আবু বকর সিদ্দিককে দাওয়াত দিয়ে নবী আমার চলে গেলেন। চক্ষু মেলিয়ে দেখে নবী নাই, ডাইনে তাকায় দয়াল নবী নাই, বামে তাকায় দয়াল নবী নাই, সামনে তাকায় দয়াল নবী নাই, পিছনে তাকায় দয়াল নবী নাই, নাই নাই আমার দয়াল নবী নাই। ঘুম থেকে উঠটা ওযুদাস করিয়া মসজিদে নববীর মধ্যে গেলেন নামাজ আদায় করার জন্য। আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মধ্যে যাইয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করিয়া ডাইনে বামে সালাম ফিরাইয়া নবীর সাহাবায়ে কেরামদেরকে লইয়া বসে বসে চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী প্রধান খলিফা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক আমার নবীরে কেমন ভালোবাসতেন, মহব্বত করতেন, ইজ্জত করতেন, সম্মান করতেন। আমার দয়াল নবীজি আবু বকররে কত ভালোবাসতেন। একদিকে আমার নবীজির শ্বশুর হলেন আবু বকর সিদ্দিক, আবার হলেন বন্ধু, একদিকে শ্বশুর আর একদিকে বন্ধু। আমার নবী বলে সিদ্দিক আকবর, আপনি আমার হিজরতের সাথী, আপনি আমার দুনিয়ার বন্ধু এবং পরকালের বন্ধু। সুবহানাল্লাহ বলুন। দুনিয়াতে যে যারা ভালোবাসে হাসর ময়দানে তার সাথে হাসর নসর হইব। দুনিয়াতে আপনি যদি আমার নবীরে ভালোবাসেন রে, আউলিয়া কেরামদেরকে ভালোবাসেন, আল্লাহর কসম হাসর ময়দানে তাদের সাথে হাসর নসর হবে। সুবহানাল্লাহ বলুন। ওই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ইসলাম জগতের প্রথম খলিফা, প্রধান খলিফা, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজির ইন্তেকালের পর আমার নবী যখন পর্দা করলেন, দুনিয়া ছেড়ে যখন নবীজি আমার চলে গেলেন, শরীয়তের দৃষ্টিতে নবীজি আমার ইন্তেকাল করছেন, হাকিকতের দৃষ্টিতে আমার নবী সশরীরে এখনো জিন্দা, আমরারে দেখতেছে, আমরা দেখি না। কথা বলেন। নবীর দেহ মুসা মাছি খাওয়া হারাম। ইমানদার মুমিন যারা, আল্লাহ ওয়ালা যারা, যারা আমার আল্লাহরে রাজি খুশি করাইছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি আছে, আল্লাহি আল্লাহর কসম রে, যারা ইমানদার মুমিন আল্লাহ ওয়ালা, তাদের দেখো মাটি খাওয়া মাটির জন্য হারাম হইয়া যায়। ইমানদারের এত দাম, মুমিনের এত দাম। আমার নবীরে হারাইয়া সাহাবায়ে কেরাম পাগল হইয়া গেছে। নবীরে হারাইয়া সাহাবায়ে কেরাম কান্দে। খানা ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না, সংসার ধর্ম ভালো লাগে না। যে যারা ভালোবাসে, যে যারা মহব্বত করে, ইজ্জত করে, সম্মান করে, যার সাথে যার ভালো সম্পর্ক, দেখবেন ওই বন্ধুটা, ওই ব্যক্তিটা প্রিয় ব্যক্তিরে ছাড়া চলতে পারে না, প্রিয় ব্যক্তিরে ছাড়া খাইতে পারে না। রাইতের 2টা বাজে ফোন দেয়, 10টা বাজে ফোন দেয়, বিপদে পড়লে ফোন দেয়, বন্ধু কই, তোর ছাড়া চা খাইতাম না, তোর ছাড়া ভাত খাইতাম না, যদি হয় মনের মতো বন্ধু। কথা বলেন, গভীর মনোযোগ দেন বাজান। তাহলে প্রেম কি? সাহাবায়ে কেরাম কিভাবে নবীরে ভালোবাসছেন বুঝতে পারবেন যে আমরা ওনাদের পায়ের জুতার ধুলির কণা পর্যন্ত আমরা হতে পারি নাই। সাহাবায়ে কেরামের ওই আবু বকর সিদ্দিক আমার নবীরে হারাইয়া পাগল হইয়া গেছে রে।
এই পাগল আর ওই পাগল না, কিছু পাগল আছে দুনিয়ার পাগল, আর কিছু আছে আল্লাহ এবং রাসূলের পাগল। দুনিয়ার ধন দৌলত কিছু চায় না, চায় আল্লাহ এবং রাসূল রে। ঠিক নিও বাজান, আমরা কি নবীর পাগল না দুনিয়ার পাগল? আবু বকর সিদ্দিক প্রতিদিন আশার নামাজের পরে নিজের ঘরের মধ্যে শুইয়া শুইয়া কান্দে। কিসের জন্য কান্দে? আমার নবীর হারাইয়া কান্দে। তোমাকে শফিতে মনে চায় ও গো নবীজি, তোমাকে শফিতে মনে চায়, তোমাকে শফিতে মনে চায় গো নবীজি, তোমারই নামে শুধুই গুনগুন গায়, তোমাকে শফিতে মনে চায় গো নবীজি, তোমারই নামে শুধুই গুনগুন গায়। আল্লাহু আকবার। কোন নবী গো, আমার যা কিছু আছে নবী গো, আমি সব কিছু আপনাকে ছবি দিতে মনে চায়। নবী গো, আমি সারাক্ষণ আপনার নামটা গুনগুন করে গাইতে মনে চায়। সুবহানাল্লাহ কইতেন। মানে কবি বলতেছে, লেখক বলতেছে, নবী গো আমার যা আছে সব কিছু আপনাকে ছবি দিতে মনে চায়। আপনার সম্মান সারাক্ষণ এই মুখ দিয়ে গুনগুন করে গাইতে মনে চায়। সুবহানাল্লাহ কইতেন। আবু বকর সিদ্দিক মনে আছে, মসজিদে নববীর মধ্যে গেলেন, যাইয়া ফজর নামাজ আদায় করলেন, ডাইনে বামে সালাম ফিরাইয়া, ডাইনে বামে সালাম ফিরাইয়া আবু বকর সিদ্দিক আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। উপস্থিত আছেন হযরত ওমর, উসমান, আলী, নবীজির অসংখ্য বিশিষ্ট সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। আবু বকর সিদ্দিক আজকে কারোর সাথে কথা বলে না, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। বাজান রে, মসজিদে নববীর মধ্যে আবু বকর কান্দে। আবু বকর সিদ্দিকের কান্নার কারণে আমার দয়াল কামলিওয়ালা নবীর যত সাহাবায়ে কেরাম আছে সবাই কান্দে কান্দে পেরেশান হইয়া গেছে। আল্লাহু আকবার। আচ্ছা, আপনার সামনে যদি আপনার মা কান্দে, বাবা কান্দে, কান্নার কারণ কি এটা জানতে হবে না, আপনার চোখ থেকে অটো পানি বের হবে। ঠিক নিও। আবার অনেক সময় মা বাবার সামনে যদি সন্তান কান্দে, কিসের জন্য কান্দে এটা পরের বিষয়, মা বাবার সামনে সন্তান কান্দলে দেখবেন মা বাবার চোখ থেকে পানি বের হয়ে যায়। আবু বকর সিদ্দিক কান্দে, আমার নবীর সকল সাহাবায়ে কেরাম কান্দে, ওমর, উসমান, আলী কান্দে। ওমরে ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক, ভাই সিদ্দিক আকবর, কান্দেন কেন? কিসের জন্য কান্দেন? কেউ কি আপনারা গালি দিছেনি? আপনারা আঘাত করেছেনি? আপনারা কেউ গালি দিয়েছে, আঘাত করছে? আমার কাছে বলেন, আমি তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দিব। কেমন আশিক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন। আবু বকর সিদ্দিক বলে, না, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ আঘাত করে নাই, আমারে কেউ কষ্ট দেয় নাই। তাহলে কান্দেন কেন? আমি কাঁদতেছি আজকে রাত্রে আমার দয়াল নবীজি আমি আবু বকরের ঘরের মধ্যে হাজির হয়ে আমার সাথে দেখা দিয়েছেন। আমার দয়াল নবী আমার ঘরে আসে, আমি আবু বকরের দাওয়াত দিয়ে গেছে। কিসের দাওয়াত? আমার দয়াল নবীর কদমে যাওয়ার জন্য, খেদমত করার জন্য দয়াল নবী দাওয়াত দিয়ে গেছে। নবী কি আপনারা দাওয়াত দিছে কখনো? দেখা কি পাইছেন? নবী দেখা পাইতে চান কি চান না? যদি চান তাহলে নিশিরাতে উঠেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নামাজের মুসল্লায় বসে নবীর উপরে দুরূদ পড়েন, আল্লাহর জিকির করেন, দেখবেন আমার নবীর দেখা একদিন না একদিন হয়ে যাবে। ভালো নেক আমলের মাধ্যমে নবীর দেখা হবে। ওযু করে ঘুমান, পাক পবিত্র হয়ে ঘুমান, নাপাক অবস্থায় কখনো ঘুমাবেন না। নাপাক অবস্থায় ঘুমাইলে যা দেখবেন সবকিছু শয়তানে দেখাবে আপনারে। কারণ ফাঁকে ফাঁকে বন্ধু হয়, ফাঁকে ফাঁকে দুস্থ হয়, না ফাঁকে না ফাঁকের সাথে সম্পর্ক হয়। কথা বলেন। এখন ওমরে ডাক দিয়া বলে,
আবু বকর দয়াল নবী দাওয়াত দিয়ে গেছে, এটা তো ভালো খবর, কান্দেন কেন? কয় আমি কান্না করতেছি এই কারণে, আজরাইল কেন দেরি করতেছে আমার রূহ নেওয়ার জন্য, আজরাইল কেন আসে না আমার রূহ নেওয়ার জন্য, আজরাইল আসলে আমার রূহটা লইয়া গেলে আমি তো দয়াল নবীর কদমে যাইতে পারি। আজরাইলে যত তাড়াতাড়ি আসবে আমি তত তাড়াতাড়ি আমি দয়াল নবীর খেদমতে চলে যেতে পারবো। এখন আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী ফাদান খলিফা হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ওমর ও উসমান আলী শুনো, আমার মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না। দয়াল নবী যেহেতু আমারে দাওয়াত দিয়ে গেছে, আমার মনে হইতেছে আমার হায়াত শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন, আমার হায়াত কি শেষ। তাহলে কি করা যায়? আবু বকর ডাক দিয়ে বলে, ওমর উসমান আলী, তোমাদের কাছে আমার কিছু ওসিয়ত, আমি মরে গেলে, আমার মরার পরে, আমার ইন্তেকালের পরে তোমরা আমার ওসিয়ত গুলো কি পালন করবা? সবাই বলে ইনশাআল্লাহ আমরা আপনার ওসিয়ত পালন করব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওমর উসমান আলী শোনো, আমার ইন্তেকালের পরে আলীও, ও আলী, তোমার ব্যাপারে আমার দয়াল নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। যে আলী হলেন খাতুন জান্নাত মা ফাতেমার স্বামী, হাসান হোসেনের বাবা, পাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের সদস্য। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আলীও, আমি আবু বকর ইন্তেকালের পরে তোমার এই দুই হাত দিয়া আমার দয়াল নবীরে গোসল করাইছো, তুমি তোমার কপাল ভালো, তকদির ভালো, তোমার হাত দিয়ে দয়াল নবীরে গোসল করাইছো। আলী ফারবানি, আমি আবু বকরের ইন্তেকালের পরে তোমার এই হাত দিয়া আমি আবু বকরের জীবনের শেষ গোসলটা করাইতে। মাওলা আলী বলে, কবুল করলাম, মঞ্জুর করলাম, আপনার দরখাস্ত কবুল হইছে। আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাইয়া রাখে, আমার এই হাত দিয়া আপনি আবু বকর সিদ্দিকের শেষ গোসলটা আমি মাওলা আলী করাইয়া দিব। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, উসমান, আমার দ্বিতীয় নাম্বার ওসিয়ত, আমি আবু বকরের ইন্তেকালের পরে, আমি আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে তুমি উসমানের হাত দিয়া আমি আবু বকরের জীবনের শেষ কাপড়ের কাপড়টা ফরাইয়া দিও। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে তোমার এই হাত দিয়া আমার কাফনের কাপড়টা, জীবনের শেষ কাপড়, আর পরা হবে না, এই শেষ কাফনের কাপড়টা, শেষ কাপড়টা তোমার এই হাত দিয়া, যাকে আমার দয়াল নবী বলছেন জুন্নুরাইন, দুই নূরের মালিক, দুই নূরের অধিকারী। জোরে বলুন। নবীজির দুইটা কন্যা বিবাহ করার কারণে নবীজি বলছে জুন্নুরাইন, দুইটা নূরের মালিক, দুই নূরের অধিকারী, তোমার এই হাত দিয়া আমার কাফনের কাপড়টা ফরাইয়া দিও। আমার তৃতীয় নাম্বার ওসিয়ত, উসমান, আলী, ওমর, আমার তৃতীয় নাম্বার ওসিয়ত ওমরের কাছে, ওমর, আমি আবু বকরের ইন্তেকালের পরে তুমি নিজে আমার জানাজার ইমাম হয়ে আমার জানাজার নামাজটা ফরাইয়া দিও। আলী কাফনে কাফর, আলী গোসল করাইবা, উসমান কাফনে কাফর ফরাইবা, ওমর তুমি জীবনের আমার শেষ নামাজ না, তুমি নিজে ইমাম হয়ে, বাকিরা মুসল্লি হয়ে তুমি আমার নামাজের ইমামতিটা করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওসিয়ত গুলো কি ভালো না খারাপ? এইরকম ওসিয়ত যদি, ভালো কোনো ওসিয়ত যদি দুনিয়াবাসী কেউ আপনার কাছে করে যায়, আপনার কর্তব্য, দায়িত্ব হলো, ইমানি দায়িত্ব হলো তার ওসিয়ত গুলো যদি শরীয়ত সম্মত হয় তাহলে অবশ্যই পালন করা, যদি আপনার সাধ্যের ভিতরে থাকে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আলী,
তোমার কাছে আরেকটা দরখাস্ত, তুমি পাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের সদস্য, ফাতেমার স্বামী, হাসাইন হুসাইনের বাবা আলী, তুমি আমার দয়াল নবীর ভালোবাসো, তুমি আমার দয়াল নবীর কাছে কাছে থাকো। আলী রে, আমি আবু বকর ইন্তেকালের পরে আমার জন্য মক্কা মদিনার কোথাও কবর খুলিও না, আমার লাশটারে গোসল করাইয়া কাফরে কাপড় পরাইয়া জানাজার নামাজ শেষ করিয়া আমার লাশটারে আমার দয়াল নবীজির নূরানি কদমের কাছে রেখে আমি আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে আমার দয়াল নবীর সালাম জানাইও। কি সুবহানাল্লাহ কইতেন না? আমার পক্ষ থেকে, আমি আবু বকরের পক্ষ থেকে আমার দয়াল নবীর সালাম দিও, আর আমার দয়াল নবীর কাছে দরখাস্ত করো, নবী গো, আপনার আবু বকর সিদ্দিক আপনার বন্ধু, আবু বকরের কোন জায়গার মধ্যে শোয়াইতাম, কোন জায়গার মধ্যে কবর খুলতাম, কোন জায়গার মধ্যে কবর দিতাম। মদিনার নবী, আল্লাহর বন্ধু আমার দয়াল নবীজি রওজা মুবারক থেকে যে ডিসিশন দিবে ওই অনুযায়ী আমি আবু বকরের লাশটা ওই জায়গার মধ্যে শোয়াইও, ওই জায়গার মধ্যে মাটি দিও। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, ফরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ফরননি আপনারা। মাওলা আলী ওসিয়ত অনুযায়ী গোসল করাইলেন, উসমান ওসিয়ত অনুযায়ী কাফনে কাফর পরাইলেন, হযরত ওমর ওসিয়ত অনুযায়ী জানাজার নামাজের ইমাম হয়ে নামাজ শেষ করলেন। সুবহানাল্লাহ। এবার লাশটারে খাটে লইয়া, আবু বকরের লাশটারে খাটে লইয়া সাহাবাই কেরাম লাশটারে লইয়া নবীজির রওজা মুবারকের কাছে যাইতেছে। নবীজির ফাও মুবারকটা যেই জায়গাতে, ওই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিকের লাশটা, মানে আবু বকর সিদ্দিকের মাথাটা নবীজির কদমের কাছে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। নবীর, আমার নবীজির ৭৭ নাম্বার খলিফা মাওলা আলী আমার দয়াল নবীর কাছে দরখাস্ত জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার আবু বকর সিদ্দিক আপনারে সালাম দিছে। কে সালাম দিছে? কে দিছে? আবু বকর সিদ্দিক সালাম জানাইছে। নবী গো, আপনার আবু বকর সিদ্দিক ওসিয়ত করিয়া গেছে লাশটা যেন আপনার কদমের কাছে রাখি। নবী গো, আপনি দয়াল নবীর রওজা মুবারক থেকে সিদ্ধান্ত জানান, আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রে কোন জায়গার মধ্যে শোয়াইতাম। সুবহানাল্লাহ। আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রে কোন জায়গার মধ্যে শোয়াইতাম, কোথায় মাটি দিতাম। একবার দরখাস্ত করলেন, রওজা মুবারক থেকে কোনো সারা শব্দ আসে না। মাওলা আলী হতাশ হয়ে গেলেন, রওজা মুবারক থেকে কোনো আওয়াজ আসে না কেন? কারণ তাদের ঈমান বিশ্বাস ছিল নবীজি একটা সিদ্ধান্ত জানাবেন। সুবহানাল্লাহ কইতেন না? দ্বিতীয়বার আবার দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকর সিদ্দিক রে কোন জায়গার মধ্যে শোয়াইতাম, আপনি দয়া করে সিদ্ধান্ত জানান। নাই নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার মাওলা আলী তৃতীয়বার আবু বকর সিদ্দিকের ওসিয়তটা আবার আমার দয়াল নবীর কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ার সাথী, আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রে কোন জায়গার মধ্যে শোয়াইতাম। এই কথা বলে নবীজির রওজা মুবারকের মধ্যে মাওলা আলী মাথাটা লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দিলেন। নবী গো, এত তাড়াতাড়ি বুঝি আপনি আপনার বন্ধু আবু বকর রে ভুলিয়া গেছেন? আল্লাহু আকবার। আপনি বুঝি আবু বকর রে ভুলে গেছেন? আমার নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে বলে, আলী রে, ও আলী, বন্ধু বন্ধুরে ভুলতে পারে না,
আবু বকর আমার দুনিয়ার বন্ধু, আবু বকর আমার এরে আলী বন্ধু তো বন্ধুর পাশে ঘুমাইবো। বন্ধু কোথায় ঘুমাইবো? বন্ধু তো বন্ধুর পাশে ঘুমাবে। এরে আলী আমার পাশে দিয়ে আমার বন্ধু আবু বকর সিদ্দিককে শোয়াইয়া দাও। এই কারণে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর পাশে ঘুমাইয়া রয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর আশা করে আবু বকর মতো হন, প্রেমিক হলে আবু বকর মতো হন। নবীরে ভালোবাসছে, নবীজি মেরাজে গেছে, মেরাজ থেকে যখন নবীজি আমার ফিরে আসছে সকালবেলা সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করতেছে, উপস্থিত এখন আবু বকর হয় নাই, আবু বকর আসতেছে নবীজির কাছে। ফতের মধ্যে আবু জাহেল। কোন জাহেল? আবু জাহেলে বলে, আবু বকর খবর একটা পাইছনি? কি? তোমার নবী তো পাগল হয়ে গেছে। ওরে নাউজুবিল্লাহ কোন? আরে আল্লাহ কোনটা নাউজুবিল্লাহ কোন? আল্লাহ তুমি দেখতেছো? জোরে নাউজুবিল্লাহ। আবু জাহিল্লা দেখবেন যেটা আমরা শত্রু, এটা কেন গুড়ি গুড়ি মানুষের কাছে আমরা বদনামি করে। আছে না? আছে না? তো আবু জাহিল্লা তো আমার নবীরে দেখতে পারে না। এই হারামি আবু বকর সিদ্দিকের কাছে গেছে, সিদ্দিক আকবরের ইমানটারে লড়াইয়া সরাইয়া দিবে, কিন্তু সে জানে না যে আবু বকর সিদ্দিক কেমন। কথা কন না। এখন আবু জাহেলের ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর খবর একটা পাইছনি? জানোনি? কয় কি? কয় তোমার নবী পাগল হয়ে গেছে। কয় নাউজুবিল্লাহ। রে আবু জাহেল তুই কি কইতে চাস? সরাসরি কইয়া ফেলা, এত তাল বাহানা করিস না। আমি আমার দয়াল নবীর কদমে রওনা দিছি। কয় তাহলে শুন, খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনি জমিনে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব তৎকালীন সময় কমপক্ষে 1 মাসের রাস্তা। কয় মাসের? মানে ঘোড়া দিয়ে গেলে 1 মাসের রাস্তা তৎকালীন সময়। এখন এরে আবু বকর তোমার নবী কইতেছে এই রাত্রে বেলা, রাতের শেষ ভাগে তোমার নবী নাকি খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে। সেখান থেকে 7 আসমান, 7 আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া 80,000 আলম, এক একটা আলম থেকে এক একটা আলমের দূরত্ব 500 বছর রাস্তা। 80,000 আলম অতিক্রম করে আরশে আযমে নবীজি গেছে। এখন আবার সেখান থেকে এই রাত্রে তোমার নবী আবার আগের জায়গায় ফিরে আসছে। এর আবু বকর তোমার নবী যে এটি মানুষের কাছে কইতেছে, তোমার নবী তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন। আমি মানলাম, ছেড়ে দিলাম 7 আসমানের কথা, আরশে আযমের কথা। আবু জাহেল বলতেছে, আবু বকর খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 1 মাসের রাস্তা। এই 1 মাসের রাস্তায় রাতের শেষ ভাগের, রাতে 3 ভাগ, রাতের শেষ ভাগ যেটা, ওই টাইমে তোমার নবী গেছে, আবার ফিরে আসছে। এটা কি মামুর বাড়ির আবদার? এটা কি কইলে কি হইয়া যায়? এই অল্প সময়ের মধ্যে চলে আসছে তোমার নবী। পাগল না হলে এমন কথা কেউ কইতে পারে না। আবু বকর সিদ্দিক বলে, এরা আবু জাহেল তোর কাছে জানতে চাই এই কথা কে বলছে? কয় এই কথা তোমার নবী বলছে। আবু বকর ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, আমার নবী যদি কইয়া থাকে তুমি কি নিজের কানে শুনছো? কিছু তো আছে আবার বুঝো, আছে না? তুমি কি নিজের কানে শুনছো? আমি আমার নিজের কানে শুনছি। তোমার নবী বলতেছে, আমার দয়াল নবী যদি এই কথা বলে থাকে, নবীজি আমার রাতের শেষ ভাগে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে আরশে আযম গিয়ে আবার সেখান থেকে এই রাত্রে আবার চলে আসছে। আল্লাহর কসম যে আল্লাহ আমার সৃষ্টি করছে, আমি আবু বকর ঈমান আল্লাহ বিশ্বাস করলাম আমার নবীর দ্বারা সম্ভব। কথা না বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। বলেন আমার নবীর দ্বারা কিনা অসম্ভব? আবু জাহিল্লা তো আশ্চর্য হইয়া মুখের মধ্যে সুনকালি পড়ে গেছে, কি কোনা কাছে দৌড় দিছে। কিও কোন ব্যক্তি যদি আপনার বদনাম আরেকজনের কাছে করতেছে, ওই ব্যক্তির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, তাহলে তাৎক্ষণিক ওই লোকটা ওই তার মুখের মধ্যে সুনকালি মারি দিব। ঠিক নেই, বদনাম করার আর সুযোগ পাবে না। আমি গত কয়েকদিন আগে একটা কিতাবের মধ্যে পাইলাম, হাসান বসরি তিনি বলতেছেন, যদি কোনো ব্যক্তি কখনো তোমার কাছে এসে, মনে রাখবেন গভীর কথা,
হাসান বসরি তিনি বলতেছেন, কখনো যদি কোনো ব্যক্তি তোমার কাছে এসে অন্যের বদনাম করে, কি করে? আল্লাহ দোহাই, কি করে? হাসান বসরি তিনি বলতেছেন, কোন ব্যক্তি যদি কখনো তোমার কাছে এসে অন্যের বদনাম করে, মনে রাখবে এই ব্যক্তি তোমার নামে অন্যের কাছে আবার গীবত গাইবে। আজকে আপনি খুশি আপনার কাছে আরেকজনের বদনাম করতেছে, মনে রাখিয়েন এই লোকটাই আবার আপনার কথা অন্যের কাছে গিয়ে বলবে। এটার নাম মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আরে নবীরে ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন, নবীরে মহাব্বত করেন, জীবন দিয়ে মহাব্বত করেন, নবীরে সম্মান করেন, জীবন দিয়ে সম্মান করেন। আল্লাহর কসম, আল্লাহ দুনিয়া তো আপনার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে, ফরাকালো আপনার। যতদিন পর্যন্ত আল্লাহ দেহের মধ্যে জীবন রাখছে, প্রাণ পাখি রাখছে, বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের মতে পথে থাকবো, সুন্নিয়াতের মতে পথে থাকবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, উনি একবার কালেকশন করছিলেন, এখন আবার মাহফিল কমিটির একটা অনুযায়ী, একটা আবদার, একটা ওসিয়ত, একটা অনুরোধ, আগামী বছর মাহফিলটা যেন তারা করতে পারে। আপনারা অনেকে লেখাইছেন, আমার কাছে যদি আল্লাহর কোনো বান্দা যদি একটু বলেন, আমার মনটা খুশি হবে। আমি আল্লাহর দরবারে নবীজির উসিলা দিয়ে আমি দরখাস্ত করবো, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করেন। আমরা কিছুক্ষণের মনে মুনাজাত দিয়ে ফেলবো, আমার আলোচনা একদম শেষ। আল্লাহর একজন বান্দা আসেননি আগামী বছর মাহফিলটার জন্য, আমার নবীর মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে, আউলিয়া কেরামের মহব্বতে আল্লাহ যেন আপনাকে দুনিয়া তো শান্তিতে রাখে, পরকালও যেন আল্লাহ নবীজির কদমে কবুল করেন। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকে সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আশিকে সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা। দেখতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু, মাশাআল্লাহ, লা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু, মাশাআল্লাহ। নূর নবীজির ঝলক গিয়ে চাঁদ সূরজ পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। মিটি মিটি জ্বলছে সুখ, তারা হেসেছে। নূর নবীজির আগমন খুশির জোয়ার উঠেছে। আসসালাতু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরকার মারহাবা। আসুন দাঁড়ায় নবীর সালাম জানাই। ইয়া নবী, ওলি আল্লাহদের জীবনী, ওলি আল্লাহদের কেরামত, নবীদের মুজিজা সম্পর্কে বিভিন্ন নাতে রাসূল, হামদ, এইগুলো 24টা ঘন্টা এই মাদানী চ্যানেলের মধ্যে চলতেছে। আপনারা ডিসলাইন যারা দেখেন টেলিভিশনে, আশেপাশে কিছু না দেখা
টেলিভিশন চালাইয়া ওই মাদানী চ্যানেলটা বাইর করিয়া দেখিয়েন, মা বোনেরা আমল করতে পারবো, আপনিও আমল করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর আলোচনা আপনারা শুনবেন, আর এই মাহফিলটা আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই যে একটা বই আপনাদের জন্য নিয়ে আসছি, এই বছরের নতুন বই এবং এই বছরের এই প্রথম মাহফিলের নতুন বইটা নিয়ে আসছি। 2025 সালের শেষ একদম সন্নিকটে চলে আসছে। গজলের বই, দুরুদ মুস্তাফা নাতে রাসূল, সুন্দর সুন্দর গজল আছে, হাম, নাত, বিচ্ছেদ, ওলি আল্লাহদের শানে, নবীদের শানে, মায়ের শানে, বাবার শানে, আল্লাহর শানে অনেক সুন্দর সুন্দর গজল আছে। আপনারা আপনাদের ছেলে মেয়ের জন্য হাত দিয়ে মাত্র 50 টাকা, কত টাকা কত রকম অবস্থা চলে যায়। মনে 20টা বই আছে নিয়ে আসছি, আপনাদের খেদমতে গেলে আপনারা ছেলে মেয়ের জন্য নাইনাত করার জন্য নিয়ে যাও। উসমান তুমি নিয়ে যাও, 20টা বই আছে, কারাকারি করেন না, না হলে অন্য সময় আপনাদেরকে আবার এনে দিয়ে যাব। এই নতুন বই, গজলের বই, আপনার নাইনাত করে ছেলে মেয়ে এগুলো শিখবে, পড়বে, তাদেরও সোয়াব হবে, আপনারও সোয়াব হবে। অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলেন লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। আরে অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলেন লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। মারহাবা কন্যা। কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, উত্তম জায়গা হলো মক্কা এবং মদিনা, এর চাইতে সুন্দর জায়গা এই পৃথিবীতে নাই। কথা কন না, সেই মক্কা মদিনা কি যেতে চান? যেতে চান? আমি তো ভারতবর্ষে যাই, ভারতবর্ষে বছরে 10-12 বার আমি যাই, প্রোগ্রাম করি, কলকাতা, আসাম, ত্রিপুরা, মণিপুর, অনেক জায়গায় গেলাম। ভারতবর্ষের একটা জায়গা আছে যেটাকে পৃথিবীর দ্বিতীয় স্বর্গ বলা হয়, মানে একটা সুন্দর জায়গা, যেটা নিয়ে 2 দিন বাদে বাদে ভারত পাকিস্তান 2 দিন বাদে বাদে এটা নিয়ে লারা পড়ে। কাশ্মীর কি এটাকে দ্বিতীয় স্বর্গ বলে, মানে সুন্দর জায়গা। হাদিস শরীফের মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা হলো, উত্তম জায়গা হলো মক্কা এবং মদিনা, যেখানে গেলে গুনাহ মাফ হয়, যেখানে গেলে নবীজি দিদার পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে সেই মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক। জোরে কোন না আমিন, আরো জোরে কোন আমিন। আপনার নিয়ত যদি সহি থাকে, নিয়ত যদি ভালো থাকে, তাহলে একদিন না একদিন আপনি মক্কা মদিনা যেতে পারবেন। আর নিয়ত যদি খারাপ থাকে তাহলে আপনি যেতে পারবেন না। যার নাম শুনিলে চমকে উঠে দিল বাকারা হয়ে যায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বাকারা হয়ে যায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে বাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানেতে সূর্য উঠায়। আল্লাহু আকবার কোন। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে বাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানেতে সূর্য উঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বাড়ায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়।